হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ক্লাস 10-এর ম্যাথের যে বই রয়েছে সেই বইয়ের যে নতুন চ্যাপ্টার অনুপাত সমানুপাত সেটা স্টার্ট করছি। দেখো, প্রথম যে চ্যাপ্টারের যে প্রথম পেজ রয়েছে সেইটারই এটার অংশ। সেই অংশে কি বলছে দেখো, অনুপাত সমানুপাত চ্যাপ্টার বলতে কি, অনুপাত সমানুপাত বলতে অনুপাতে থাকবে। ধরো ধরো যেরকম এখানে একটা উদাহরণ দিয়ে যেটা রয়েছে দেখো, ছাত্র ও ছাত্রীদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। ছাত্র ও ছাত্রদের বলছে, ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যার অনুপাত। ছাত্রদের সংখ্যার কত দেওয়া আছে? 60%। অনুপাত মানে ইস টু। আর ছাত্রীদের সংখ্যা কত রয়েছে? 40%। দেখো, পার্সেন্ট আর পার্সেন্ট চলে যাচ্ছে, শূন্য আর শূন্য চলে যাচ্ছে, কি পড়ে থাকছে তাহলে? 6 আর 4। তাহলে ইস টু করলে 6 আর 4। যদি আরো ছোট করি, অনুপাত মানে সবচেয়ে একদম ন্যূনতম মান, যেটা আর কাটা যাবে না। তাহলে 2 দিয়ে কাটলে এটা 3:2। এটাকেই বলছে অনুপাত। মানে ধরো এ একটা অনুপাত রয়েছে, A:B। এটা একটা অনুপাত রয়েছে। এটাকে আমরা কি লিখতে পারি? A/B লিখতে পারি এভাবে। ধরেন রয়েছে B:C, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? B/C। মানে অনুপাত মানেই কি? ভাগ। অনুপাত মানেই কি? ভাগ। তাহলে এই যে A:B যেটা রয়েছে, A:B, এইটাকে আমরা কি নাম বলি? এইটাকে আমরা বলি পূর্বপদ। এটাকে আমরা কি বলি? পূর্বপদ। আর এটাকে কি বলি? উত্তরপদ। এটাকে কি বলি? উত্তরপদ। তাহলে দুটো পদ রয়েছে, একটা পূর্বপদ, একটা কি? উত্তরপদ। তাহলে এখান থেকে আমার আর কিছু জানার দরকার নেই, বোঝারও দরকার নেই, খালি দুটো জিনিসই বুঝতে হবে। এক হচ্ছে পূর্বপদ, আর এক কি? উত্তরপদ। একে কি বলছে? যে H2B রয়েছে, A:B রয়েছে, একে কি বলছে? পূর্বপদ। আর বিকে কি বলছে? উত্তরপদ। ইংরেজিতে বলে যদি অ্যান্টাসিডেন্ট বলছে, এটা দেখো অ্যান্টিসিডেন্ট বলছে, আর এটাকে কি বলছে? কনসিকুয়েন্ট বলছে। আর উত্তরপদকে কি বলছে? কনসিকুয়েন্ট বলছে। তারপরে দেখো কি বলছে, যেরকম কি রয়েছে? 3:2 রয়েছে। এর পূর্বপদ কোনটা? 3। উত্তরপদ কোনটা? 2। তাহলে পূর্বপদ কত রয়েছে? 3। উত্তরপদ কত রয়েছে? এটা হচ্ছে উত্তরপদ। এটা তাহলে কি হবে? উত্তরপদ। এটা কি হবে? উত্তরপদ। উত্তরপদ হচ্ছে 2। আবার অনেক সময় কি দেখা যায় যে কোনো একটা অনুপাত রয়েছে, ধরো A:B রয়েছে, তাহলে A:A থাকলো, মানে পূর্বপদ আর উত্তরপদ দুটোই সমান। আবার কখনো H2B থাকবে, মানে পূর্বপদ আর উত্তরপদ সমান হবে। যখন পূর্বপদ আর উত্তরপদ সমান হবে, এই যে যখন পূর্বপদ আর উত্তরপদ সমান হবে, তখন সেই অনুপাতকে কি বলে? সমানুপাত বলে, বা রেশিও অফ ইকুয়ালিটি বলে। রেশিও অফ ইকুয়ালিটি বলে। তাহলে সমানুপাত অথবা রেশিও অফ ইকুয়ালিটি বলে। আর যদি দুটো অসমান হয়, মানে H2B যেমন 3:2 রয়েছে, এটা কি বলতো? বৈষম্য অনুপাত বা রেশিও অফ ইনইকুয়ালিটি। বলছে রেশিও অফ ইনইকুয়ালিটি। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে এই দুটো পদ যখন সমান হবে না, তখন কি হবে? বৈষম্য পদ। যখন সমান হবে তখন তাকে কি বলে? সমানুপাত। যেরকম ধরো একটা উদাহরণ দেওয়া আছে, দেখো 3:2। এটি একটি বৈষম্য অনুপাত। আর এটা কত রয়েছে? 2:2। এটা মানে দুটো পদই সমান, তাহলে এটা কি? সমানুপাত। আর একটা জিনিস রয়েছে, ধরো A:B থাকলো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? A/B। যদি এই A বা B এ, মানে একে যদি বি দিয়ে বলছে, যদি একে যদি বি দিয়ে ভাগ করে এর মান যদি একের থেকে বড় হয়, একের থেকে বড় হয়, তখন তাকে গুরু অনুপাত বলে। একের থেকে বড় হলে কি বলে? গুরু অনুপাত। গুরু অনুপাত। আর ওর মান যদি একের থেকে ছোট হয়, ওর মান যদি একের থেকে ছোট হয়, মানে এই ভাগ করা মুখ যেদিক থাকবে সে বড়, মানে ভাগ করা মুখ একের দিকে রয়েছে, মানে একের থেকে ছোট এটা, তাহলে একের ছোট ছোট হলে একে কি বলে? লঘু অনুপাত বলে। লঘু অনুপাত বলে। ধরো একটা উদাহরণ নিলাম, 3:2। এর মানে কত? 3/2। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করে কত আসবে? 2 2 কত নামছে? 1 দশমিক নিয়ে নাও। 0, 5 দোকানে 10। তাহলে এর মানটা একের থেকে বড় না ছোট? তাহলে একের থেকে 1.5 বড়। তাহলে এটা কি এসছে? এটা গুরু অনুপাত। এটা কি আসলো? গুরু অনুপাত। বুঝছে? যদি তুমি এরম নিতে যে 2/5 নিয়েছো, এটা একটা অনুপাত দেওয়া আছে, মানে 2:5 ছিল, সেটাকে 2/5 লিখলাম। তাহলে 2কে ভাগ করো, দশমিক নিতে হবে, 0, 4 5 20। তাহলে দেখো 0.4 এসছে। 0.4 এর থেকে 1 বড় হয়, একের থেকে 0.4 ছোট হয়, তাহলে এটা কি অনুপাত এসছে? লঘু অনুপাত। এটা কি অনুপাত হবে? লঘু অনুপাত। তাহলে এখানে আর এর থেকে আর বেশি কিছু করা লাগবে না, এইটুকুই। তারপরে দেখো, এবার আমরা অনুপাতের কিছু প্রকারভেদ পড়বো, কিছু ভাগ করবো, যে বিভিন্ন প্রকারের অনুপাত রয়েছে, যে ডিফারেন্ট টাইপ অফ রেশিও রয়েছে, যেরকম ব্যস্ত বা বিপরীত অনুপাত। মানে কি? ধরো A:B রয়েছে, এর বিপরীত অনুপাত কত হবে? B:A। মানে পূর্বপদ যেটা রয়েছে সেটা উত্তরপদ হয়ে যাবে, আর যেটা উত্তরপদ রয়েছে সেটা পূর্বপদ রয়েছে। যেরকম হচ্ছে 4:7 রয়েছে, এর বিপরীত অনুপাত কত হবে? 7:4। বোঝা যাচ্ছে কি বললাম? একইভাবে যৌগিক বা মিশ্র অনুপাত কি হবে? যৌগিক বা মিশ্র অনুপাত মানে যেরকম ধরা হচ্ছে A:B, C:D এবং H:P, এদের যৌগিক অনুপাত মানে কি? পূর্বপদের গুণফল ইস্টু পূর্বপদের গুণফল ইস্টু উত্তরপদের গুণফল। পূর্বপদ কোনটা? এর পূর্বপদ কোনটা রয়েছে? A। এর পূর্বপদ কোনটা? C। এর পূর্বপদ কোনটা? E। তাহলে এদের গুণফল A × C × E বাই অনুপাত মানে ইস্টু। পরেরটা কি হবে?
উত্তরপদ বি ইন্টু সি ইন্টু কত হবে, বোঝা আছে কি বললাম। একইভাবে এইটার উদাহরণ দেখো, এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কত হবে, এ ইস টু বি আর সি ইস টু ডি। তাহলে এর সাথে সি আসবে, এ ইন্টু সি আসবে, ইস টু বি ইন্টু ডি আসবে, হয়ে গেল। দ্বিমিশ্র বা দ্বৈত অনুপাত কি বলছে, ডুপ্লিকেট অনুপাত মানে এ ইস টু বি কে এর বলছে এ ইস টু বি আছে কোনো একটা, এর দ্বৈত অনুপাত কত হবে, এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। যদি বলো উদাহরণ দিয়ে, ধরো 2:3 রয়েছে, এর দ্বৈত অনুপাত কত হবে, 2 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত, 4 ইস টু 9, এটাই বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে চলে আসো কি বলছে, দ্বিগুণ বা ত্রিমিশ্র অনুপাত মানে এটা ট্রিপ্লিকেট করতে বলছে, এটা ডুপ্লিকেট একটা ট্রিপ্লিকেট মানে কি 3 গুণ করতে বলছে, মানে এ ইস টু বি রয়েছে, এর কিউব করো, 3 এর কিউব বি এর কিউব, এটা হচ্ছে অনুপাত। যেরকম রয়েছে ধরো 3 আর 4, এর হচ্ছে ট্রিপলেট কত হবে, ট্রিপ্লিকেট রেশিও কত হবে, তাহলে 3 এর কিউব ইন্টু 4 এর কিউব ইস টু 4 এর কিউব, 3 এর কিউব মানে কত 27, আর 4 এর কিউব মানে কত 64, তাহলে 27 ইস টু 64। অর্ধ মিশ্র অনুপাত কি বলছে, সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে এ ইস টু বি রয়েছে, একে রুট করো, তাহলে রুট ওভার এ ইস টু রুট ওভার বি। ধরো এরকম রয়েছে 25 ইস টু 49, এর ডুপ্লিকেট বলেছে, তাহলে এর রুট নিয়ে নাও, তাহলে 5:7, বোঝা যাচ্ছে কি বললাম। এবার দেখো 1/3 মিশ্র অনুপাত মানে হচ্ছে সাব ট্রিপ্লিকেট মানে কি, এ রয়েছে এ ইস টু বি রয়েছে, মনে করো এ ইস টু বি রয়েছে, এর এর কত হবে, এর হচ্ছে 1/3 মানে এর পাওয়ারে 1/3 করতে হবে, 1/3। তাহলে এর 1/3 মানে কি, এটাকে লিখতে পারো এইভাবে, এখানে 3 তাহলে এখানে বি, এখানে কত, এখানে কত হবে 3। ধরো এরকম রয়েছে 4:9, তাহলে কি এর হচ্ছে সাব ট্রিপ্লিকেট কত হবে, রুট ওভার এখানে 3 এখানে 4 ইস টু এখানে 3 এখানে 9, তাহলে এটা মানে কত লিখতে পারি 4⁻1/3, আর এটা মানে কত লিখতে পারি 9⁻1/3। এই বোঝা যাচ্ছে কি বললাম। দেখো এবার দেখো কিছু একটা ছক দেওয়া আছে, এটা তোমাদের বইয়েরই ছক, যেটা এতক্ষণ যা বুঝলাম তার উপরে এই ছকটা দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করবো, দেখো কি বলছে। প্রথমটা দেখো করে করে দেওয়া আছে যে 7:5, 7টা কি পূর্বপদ, 5টা কি উত্তরপদ। এটা কি বৈষম্য অনুপাত, বৈষম্য অনুপাত কখন হয়, যখন এই দুটো পদ কি আলাদা হয়, তাহলে এটা বৈষম্য অনুপাত। একে গুরু অনুপাত, গুরু অনুপাত মানে কি 7/5, 7/5 করো, মানে একটা জিনিস তুমি মনে রাখবা, যদি ভাগ না করো, ধরো x/y দিয়েছে, এর মান 1-এর থেকে বড় হলে গুরু অনুপাত হবে, আর x/y 1-এর থেকে ছোট হলে কি লঘু অনুপাত হবে। কখন হবে, যখন ওপরেরটা বড় হবে, নিচের থেকে ওপরেরটা বড় হলে কি হবে গুরু অনুপাত, আর নিচেরটা যদি বড় হয় ওপরের থেকে তাহলে সেটা লঘু অনুপাত। যেরকম দেখো এটা যদি করো 7/5, তাহলে নিচে কি ছোট ওপরে কি বড়, তাহলে এটা কি হবে গুরু অনুপাত। এর ব্যস্ত অনুপাত কত হবে, উল্টে যাবে 5:7। দেখো দুটোই সেম সেম আছে, সেম সেম থাকলে কি হয় সমানুপাত হয়, সমানুপাত, তাই তো, বা সমানুপাতও লিখতে পারো, সমানুপাত এটা হবে। আর এখানে গুরু অনুপাত কি হবে, গুরু অনুপাত কোনো কিছু হবে, গুরু অনুপাত কত হবে, একই থাকবে মানে 1 হবে। কি করে 1 হবে, 6/6 কাটলে কত 1, তার মানে এখানে 1 আসবে, এর মান কত আসবে 1। এটা 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 কি বিপরীত বা ব্যস্ত অনুপাত কত হবে, এটা চেঞ্জ হবে না, একই থাকবে। একইভাবে এটা দেখো, এটা কি বৈষম্য অনুপাত না সমানুপাত, প্রথম কথা 1 আর 4 আলাদা আছে, দুটো আলাদা, তাহলে কি বৈষম্য অনুপাত, তাই তো। তাহলে এটা কি লিখবো, বৈষম্য অনুপাত বা বৈষম্য অনুপাত এটা রয়েছে। আর এইটা কি হবে, 1/4 হবে, নিচেরটা কি বড় হয়ে গেছে ওপরের থেকে নয়, তাহলে এটা কি হবে লঘু অনুপাত, এটা কি হবে লঘু অনুপাত, এটা কি হলো লঘু অনুপাত, তাই তো। আর এটা কত হবে, চেঞ্জ হয়ে যাবে 4:1 হবে। একইভাবে এটা কত হবে, বৈষম্য অনুপাত, এটাও কি হবে বৈষম্য অনুপাত। এটা কি হবে 9/2, 9 ওপরে নিচে কত 2, তাহলে 9/2, তাহলে এটা কি হবে গুরু অনুপাত। আর এটা কত হবে 2:9। তাহলে এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত মানে কি 7 ইন্টু 1 ইন্টু 9 ইস্টু 5 ইস্টু কত হবে 4 ইস্টু কত 2, তাহলে 7 নং 63 ইস্টু কত 50টা 5 4 5 20 আর 4 40, তাহলে 63 বড় নিচের তুলনায় উপরটা বড়, তাহলে এটা কি অনুপাত আসলো, গুরু অনুপাত আসলো। তাহলে এর উল্টো কি কত হবে 40:63, বোঝা যাচ্ছে। তারপরে দেখো ওই যে যেটা বলেছিলাম না, এটা সেটাই দেওয়া আছে, এক্স আর ওয়াই অনুপাতটি কোনো শর্তে লঘু অনুপাত আর কোন শর্তে কোনো অনুপাত, মানে কি x/y এর মান 1-এর থেকে বড় হতে হবে, ভাগ করে দেখতে হবে, আর x/y এর মান 1-এর থেকে ছোট হতে হবে। যদি বড় হয় তখন তাকে কি অনুপাত বলে, গুরু অনুপাত বলে, আর যদি ছোট হয় তখন তাকে কি বলে, লঘু অনুপাত বলে, লঘু অনুপাত বলে।
এছাড়া আমি আরেকটা জিনিস বলেছিলাম, কিভাবে গুণ অনুপাত আর লঘু অনুপাত কিভাবে বুঝবো, যে লব বাই হর আছে, লব যদি বড় হয় কার তুলনায়, হর তুলনায়, তাহলে গুণ অনুপাত হবে। আর হর যদি বড় হয় কার থেকে, লবের থেকে বড় হয়, তাহলে সেটা লঘু অনুপাত হবে। এইভাবে বুঝতে পারো। এবার উদাহরণে এবার হচ্ছে এক্সারসাইজের অঙ্ক আসবে। দেখো কোষে দেখি 5.1 আছে, নিচের সারিগুলি বলছে, নিচের সারিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাতে, সমানুপাত ও লঘু অনুপাত না গুরু অনুপাত তা হিসাব করে লিখি। এইভাবে বলছে, তাহলে দেখো কিভাবে করবো। পরে কোশ্চেন দেখো কি বলছে, কোষে দেখি 5.1 বলছে, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা লিখি। তো প্রথম যেটা রয়েছে একেরটা দেখো, 1 নম্বরটা কি রয়েছে, বলছে 4 মাস দেওয়া আছে, 4 মাস এবং 1 বছর দেওয়া আছে, 4 মাস আর 1 বছরে, 1 বছর 6 মাস রয়েছে, এর অনুপাত চেয়েছে। তাহলে আমরা কি করে করবো, দেখো যে 4 মাস রয়েছে, তুমি হয় এককটা এককটা সেম করতে হবে, মাসের লিখলে মাস লিখতে হবে অথবা বছরে লিখলে বছরে লিখবো। তাহলে আমরা 4 মাস লিখলাম, 4:2 থাকলো। 1 বছর 6 মাস মানে কত, কত মাস হবে, 1 বছর মানে কত, 12 মাস, আর 6 মাস মানে কত আসছে, টোটাল আসছে 18 মাস। তাহলে কত আসছে, 18 মাস। এটা যদি আমরা রেশিও করি, 2 দোকানে 4, 9 দোকানে 8, 2 দোকানে 4, 9 দোকানে 8, তাহলে এইটা কোন অনুপাত আসছে, 2 বড় না 9 বড়, 9 বড়। হর, হর কি বড় এসছে, হর বড় হলে সেটা কি অনুপাত হবে, লঘু অনুপাত। তাহলে এটা কি আসলো, লঘু অনুপাত। এটা মানেই তো লেখা যায় 2/9। তাহলে 9 বড় হয়ে গেছে, 9 বড় মানেই কি, নিচেরটা বড় মানেই কি, সেটা লঘু অনুপাত। তারপরে দেখো দুয়েরটা কি বলছে, স্লাইড নিতে হবে কারণ একটা স্লাইডে এই সবকটা অঙ্ক রাখা হচ্ছে, তাই তো। তারপর দুয়েরটা দেখো কি রয়েছে, দুয়েরটা আলাদা করার দরকার ছিল। আছে কি রয়েছে দেখো, আমরা দেখে নেবার ভুলে গেছি, কত 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। কি রয়েছে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা। কি করব, এটা 75 পয়সাই থাক, 1 টাকা মানে কত পয়সা, 100 পয়সা, আর 25 টাকা মানে কত, তাহলে 1 টাকা মানে 100 পয়সা হলো, আর 25 পয়সা মানে কত, 25 পয়সায় থাকলে টোটাল কত আসছে, 125 পয়সা। তাহলে টোটাল 125 পয়সা আসলো। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 25 দিয়ে কাটি, 3 25 কত হয়, 75, আর 5 25 কত হয়, 125। এবারও কে বড়, নিচেরটা বড়। নিচেরটা বড় মানে কি অনুপাত আসবে, লঘু অনুপাত না গুরু অনুপাত, তাহলে এটা কি আসবে, লঘু অনুপাত। তাহলে কি আসবে, লঘু অনুপাত। তারপরে দেখো, এরপরে তিনেরটা দেখো, তিনেরটায় কি রয়েছে, তিনেরটায় তিনেরটায় দেওয়া আছে 7, বলছে কত দেওয়া আছে, 60 সেন্টিমিটার আর 6.6 মিটার, 60 সেন্টিমিটার দেওয়া আছে আর 0.6 মিটার দেওয়া আছে, তাই তো। তাহলে দেখো 60 সেন্টিমিটার দেওয়া আছে আর কি, এবং 0.6 মিটার দেওয়া আছে, তাহলে এটা সেন্টিমিটারই থাক, টু 0.6কে কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো, কারণ কি আমরা জানি 1 মিটার সমান সমান কত হয়, 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটার সমান সমান কত হয়, 2 × 100। তাহলে আমার কত আছে, 0.6 মিটার সমান সমান কত হবে, 0.6 × 100। এত কি হলো, সেন্টিমিটার। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে এইটা দিয়ে দশমিক তুললাম, 10 হবে। তাহলে এই শূন্য আর শূন্য কাটছে, তাহলে কত আসছে, 60 10-এ, এখানে এখানে 60 আর এখানে কত, 6 10-এ 60। তাহলে কত আসছে, 1:1। আর যদি 1:1 হয় তখন তাকে কি অনুপাত বলে, তখন তাকে তাকে কি বলে, সমানুপাত বলে। তখন তাকে সমানুপাত বলে, বা সমানুপাতও বলতে পারো, সমানুপাত বলে।
তারপরে দেখো পরে একটা স্লাইড নিতে হবে আমাদের। 3 হয়েছে, বা চারেরটা দেখো, চারেরটা কি দেওয়া আছে 1.2 কিগ্রা আর 60 গ্রাম, তাহলে কত আছে 1.2 কিগ্রা, 1.2 কিগ্রা মানে কেজি, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম, এবং কত দেওয়া আছে 60 গ্রাম দেওয়া আছে, দেখেন একবার 60 গ্রাম দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব দেখো, আমরা তো জানি 1 কেজি মানে কত হয়, 1 কেজি মানে কত 1000 গ্রাম, তাহলে আমরা 1 কেজি মানে 1000 গ্রাম জানি, 2 কেজি মানে কত 2 ইন্টু 1000 গ্রাম, সেরকম 1.2 কেজি মানে কত হবে 2 ইন্টু 1000, এত গ্রাম। তাহলে আমরা কি লিখবো 1.2 যেটা রয়েছে তাকে কত দিয়ে গুণ করছি 1000 দিয়ে, তাহলে এটা গ্রামে চলে গেল, আর এখানে কত আছে 60 গ্রাম আছে। তারপরে দেখো এই দশমিক তুললে একটা 10 হবে, তাহলে এই শূন্য আর শূন্য কাটছে, তাহলে কি পড়ে থাকছে 12, তারপরে দুটো শূন্য, তারপরে 60, তাহলে কি হচ্ছে তারপরে এই শূন্য শূন্য চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 120:6, তাহলে 6 দিয়ে কাটলে কত হবে, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 20:1, যদি 20:1 হয় তার মানে কত এসছে 20:1 মানে কি এটা হচ্ছে বড়, এটা বড় এসছে, নিচেরটা ছোট এসছে, তাহলে বড় লব যদি বড় হয় ঝড় যদি ছোট হয় তখন তাকে কি বলে গুরু অনুপাত বলে, গুরু অনুপাত, তখন তাকে কি বলে গুরু অনুপাত বলে। তারপরটা দেখো, এবার হচ্ছে 2 এর একেরটা দেখো কি বলছে, পি কিগ্রা ও কিউ গ্রাম অনুপাতটি লেখো, কত আছে পি কিগ্রা আছে আর কিউ কত দেওয়া আছে গ্রামে দেওয়া আছে, তাহলে এর অনুপাতটা কিভাবে লিখি দেখো, পি কিগ্রা দেওয়া আছে, পি কেজি ইস্টু কত কিউ গ্রাম দেওয়া আছে, আমার অনুপাতে এককটা সেম করতে হবে, তাহলে আমরা কি করব 1 কেজি মানে কত দিয়ে, 1 কেজি মানে কত গ্রাম হয় 1000 গ্রাম, তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, এত গ্রাম আসলো, এখানে কিউ গ্রাম আসলো, তাহলে দুদিক থেকে গ্রাম গ্রাম চলে যাচ্ছে, কি পড়ে থাকছে তাহলে 1000 পি, এখানে কত 1000 পি ইস্টু কত কি, তাহলে এটাই তার অনুপাত, এটাই তার অনুপাত। তারপরে একটা দেখো কি বলছে দুয়েরটা, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব কি, এক্স দিন আর জেড মাসের মধ্যে, দেখো এক্স দিন বলেছে আর জেড মাস বলেছে, তাই তো ঠিক আছে, দেখো এক্স দিন ইস্টু জেড মাস, এক্স দিন ইস্টু জেড মাস, একদিন মানে কত মাস করতে পারি আমরা, তার থেকে অন্যভাবে করো, 1 মাস মানে কত দিন সেটা ইজি হবে, তাহলে এক্স দিন তো এখানে পড়ে থাক, আর জেড ইন্টু 1 মাস লিখতে পারি, এটা মানে জেড মাস মানে কি জেড ইন্টু 1 মাস, তাহলে এটা এক্স দিনই পড়ে থাক, আর জেড 1 মাস মানে কত 30 দিন, তাহলে 30 দিন, দুদিক থেকে দিন আর দিন চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এক্স ইস্টু 30 জেড, এক্স ইস্টু 30 জেড, বোঝা আছে কি বললাম। পরেরটা দেখো, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত, মানে একটি অনুপাত, একটি অনুপাত রয়েছে তার ব্যস্ত অনুপাত, তাহলে একটি অনুপাত প্রথম ধরে নিচ্ছি, একটি অনুপাত মানে কি এ ইস টু বি, ধরি অনুপাতটি এ ইস টু বি, তাহলে এইভাবে লিখে নিই সুন্দর লাগবে দেখতে, আমরা তাহলে এটা কেটে দিই যেটা ভুল করে লিখেছি, তাহলে আমরা ধরি অনুপাতটি কত এ ইস টু বি, অনুপাতটি কত ধরেছি এ ইস টু বি, তাহলে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত, তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে, এর ব্যস্ত অনুপাত কত হবে পড়েছি আমরা, এর ব্যস্ত অনুপাত কি হয় উল্টে যায়, বি ইস টু কত হবে এ হবে, তাহলে বি ইস টু এ হবে, তার কি বলেছে মিশ্র অনুপাত, তাদের কি বলেছে মিশ্র অনুপাত, এবার এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত কি হয়, মিশ্র অনুপাত কি হয় এর উত্তরপদ এর পূর্বপদ আর এর পূর্বপদ গুণ, তাহলে এ ইন্টু বি গুণ হলো ইস টু, এর উত্তরপদ আর এর উত্তরপদ গুণ হবে বি ইস টু এ হবে, তাহলে এটা গুণ করলে এ বি হবে, এটা গুণ করলে এ বি হবে, তাহলে কি এসছে আমার অনুপাত 1:1, মানে কি আসছে মানে সমানুপাত, কি এসছে আমাদের সমানুপাত। পরেরটা দেখো কি বলছে, চারেরটা কি বলছে এদের মিশ্র অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে মিশ্র অনুপাত সমান সমান কি হবে এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু কত হবে সি বাই এ ইস টু, এদিকে কত রয়েছে সি, এদিকে কত রয়েছে এ, এদিকে কত রয়েছে বি, তাহলে আমার বি আর বি কাটছে, সি আর সি কাটছে, এ আর এ কাটছে, তাহলে কিছু নেই মানে কত রয়েছে 1, তাহলে 1:, এ ইস টু বি ইস টু সি, হচ্ছে 1:, এ ইস টু বি ইস টু সি। পাঁচেরটা দেখো কি বলছে, বলছে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড, এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই জেড স্কোয়ার দেওয়া আছে, বোঝা গেল কি বললাম, মানে এক্স স্কোয়ার ওয়াই জেড এবং কোন অনুপাতের,
একটা অনুপাত ধরে নিচ্ছি, অনুপাতটা হচ্ছে A:B, ধরি অনুপাতটি A:B। অনুপাতটা কত ধরে নিয়েছি? A:B। যদি অনুপাতটা A:B হয় তাহলে আমার কি দেওয়া আছে? x² YZ এবং A:B, এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত মানে কি? পূর্ব পদের গুণফল উত্তর পদের গুণফল। এর পূর্বপদ x², এর পূর্বপদ a, তাহলে x² ইন্টু a, আর এদিকে কি হবে? YZ ইন্টু কি হবে? b। তাহলে এই দিকে অনুপাত কত আসছে? এইদিকে অনুপাত আসছে হচ্ছে x² a ইস্টু YZ/B। তাহলে এই অনুপাতের মানই আবার কত দেওয়া আছে? এইটা। এই অনুপাতের মানই কত আছে? এইটা। তাহলে এইটা আর এটা কি হবে? সমান। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে কি লিখতে পারি? x² a ইস্টু YZ/B, এটার সাথে সমান হবে কি? xy ইস্টু z²। তাহলে এই দিক থেকে যদি করি আমরা, x² a বাই কত হবে? YZ/B সমান সমান xy বাই কত? z²। তাহলে এখান থেকে কোনটা কোনটা কাটছে দেখো, স্কোয়ার আর একটা এক্স কেটে গেল, এই জেড আর একটা স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এর উপরে কি থাকছে? এক্স এ বাই ওয়াই বি। কি পড়ে থাকছে? এক্স এ বাই ওয়াই বি। এদিকে পড়ে থাকছে হচ্ছে এক্স এ বাই ওয়াই বি সমান সমান, এদিকে পড়ে থাকছে এক্স এ বাই ওয়াই বি, আর এদিকে কি পড়ে থাকছে? ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড। তাহলে আমার এখান থেকে A:B লাগবে, তাহলে কোনাকুনি গুণ করছি। তাহলে XZ/A সমান সমান Y²B। তাহলে A বাই বি যদি করি সমান সমান কি আসবে? Y² বাই XZ, Y² বাই XZ বা ZX। তাহলে আমার অনুপাতটা কত আসলো? A:B সমান সমান Y² XZ। এটাই আমাদের, এটাই উত্তর। তারপর একটা দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক। এটা উদাহরণের মধ্যে এই অঙ্কটা ভালো। ছয়টা কি বলছে দেখো, ছয়টা বলছে যে এদের রয়েছে, এদের ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত বের করো। মানে এর প্রথমে ব্যস্ত অনুপাত বের করো, সেই ব্যস্ত অনুপাতের কি হবে? যৌগিক অনুপাত বের করো। তাহলে ব্যস্ত অনুপাত বের করার পরে যৌগিক অনুপাত, তাহলে এর ব্যস্ত অনুপাত বের করো। তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে? ব্যস্ত অনুপাত সমান সমান, ব্যস্ত অনুপাত মানে কি? খালি চেঞ্জ হবে। কি হবে? ব্যস্ত অনুপাত মানে কি হয়ে যাবে? খালি চেঞ্জ হয়ে যাবে। মানে কোনটা উপরে যাবে, কোনটা আগে আসবে? আগে যদি বলো তুমি, আগে আসবে হচ্ছে YZ বাই এক্স ইস্টু কত হবে? x²। প্রথমটা হলো, তারপরে কমা দিয়ে পরেরটা কি হবে? পরেরটা এটা আগে আসবে ZX বাই কত? Y, তারপর ইস্টু কত? Y²। কমা দিয়ে পরেরটা কি হবে? YX আগে আসবে, পরে YX বাই Z আসবে, তারপরে কি আসবে? Z²। এইবার বলছে এদের কি বলেছে? যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত কত হবে? যৌগিক অনুপাত সমান সমান কি হয়? পূর্বপদগুলোর গুণফল ইস্টু পূর্বপদগুলোর গুণফল ইস্টু কয় উত্তর পদের গুণফল। তাহলে পূর্বপদ কত রয়েছে? প্রথমটাই YZ বাই এক্স, গুণ কত হবে? ZX বাই ওয়াই, তারপর কি হবে? YX বাই জেড ইস্টু এদিকে কত রয়েছে? x², তারপরে কি হচ্ছে? Y², তারপরে কি রয়েছে? Z²। তাহলে এখানে কোনটা কোনটা কাটছে দেখো, x আর x কাটছে, y আর y কাটছে, z আর zও কাটছে। তাহলে কি পড়ে থাকছে? এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই আর জেড। এদিকে কি পড়ে থাকছে? x², y² z², এক্স ওয়াই জেড সমান সমান, এটা কি হবে? এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার। মানে কটা আছে? দুটো। তাহলে একটা কাটবে, তাহলে এখান থেকে একটা চলে যাচ্ছে, তাহলে কি পড়ে আছে? 1, আর এখান থেকে কি পড়ে থাকবে? এক্স ওয়াই জেড। তারপরে তিনটা দেখো, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করো। এদের কি বলেছে? মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত বের করো। মিশ্র অনুপাতের এক নাম কি? যৌগিক অনুপাত। তাহলে প্রথম এক একটা দেখো, 3-এর এক একটা 4:5 দেওয়া আছে, 5:7 দেওয়া আছে, এবং দেওয়া আছে 9:11।
তাহলে এদের মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত সমান সমান কত হবে? পূর্বপদগুলোর গুণফল 4 ইন্টু 5 ইন্টু 9 ইস টু 5 ইস টু 7 ইস টু কত 11। কত আসছে দেখো, এটা হচ্ছে 5, এটা কত আসছে 4 5 20 আর 9 গুণ করলে কত হবে 180 ইস টু এটা কত আসছে দেখো 5 7 35 আর 11, 35 আর 11 গুণ করলে কত হবে দেখো 5 হবে 8 হবে আর 3 হবে। গুণ না করলে দেখো 5 1 5 3 1 3 আর এটা গুণ করলে 5 1 5 আর 3 1 3, তাহলে 5 8 আর 3, তাহলে কত এসছে 180 ইস টু কত 385। 180 ইস টু কত এসছে 385। তাহলে এখান থেকে যদি আমরা ছোট করার চেষ্টা করি, রেশিও করি, প্রথম কথা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে এটা কত হবে 36, 5 দিয়ে ভাগ করো 3 5 15 5 6 30, এটা কাজ দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 5 7 35 5 5 25, 3 দিয়ে কাটলে কত হবে 3 12 36, 3 25 কত হয় 75, 3 25 কত 75। না এটা কাটাকাটি ভুল হচ্ছে, তাহলে 5 7 35, 5 7 35 মানে 3 আর 5, 5 7 35 কাটবে না, আর ওখানে ভুল হচ্ছে কাটাকাটি। তাহলে তাহলে এটা আমরা কেটে দিচ্ছি, 3 দিয়ে কাটলে 3, এটা এটা হচ্ছে 5 দিয়ে কাটার পরে এটা আসছে, তারপর 3 দিয়ে কাটছিলাম, 3 দিয়ে কাটবে না, 5 দিয়ে একটা কাটলে দেখো 5 7 35, 3 আর 5 5 7 35। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, 4 এর একেরটায় ও একটা রয়েছে, 3 এর আরেকটা রয়েছে, 2 এরটা আছে, হ্যাঁ 3 এর একটা রয়েছে 2, তো 2 এর জন্য একটা স্লাইড নিতে হবে। 2 এরটা কি বলছে দেখো, এত এত এর কি দেওয়া আছে যৌগিক অনুপাত, তাহলে কি দেওয়া আছে x প্লাস ওয়াই, লিখে নি x প্লাস ওয়াই ইস টু x মাইনাস ওয়াই, তারপরে কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এবং দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু কত হবে, ইস টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে। তাহলে এদের মিশ্র অনুপাত বলেছে, তাহলে মিশ্র অনুপাত কত হবে, মিশ্র অনুপাত সমান সমান কি, মিশ্র অনুপাত বলতে পূর্ববাদগুলোর গুণফল, এর পূর্ববাদ কোনটা এটা, তাহলে এটা আসবে এক্স প্লাস ওয়াই, এর কোনটা এটা কি আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর কোনটা রয়েছে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইস টু, এদিকে কোনটা পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর কি পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো কোনটা কোনটা চলে যাচ্ছে আগে দেখো, এখানে যদি করো এক্স প্লাস ওয়াই, এখানে কটা রয়েছে দুটো, এখানে দুটো রয়েছে, তাহলে একটা চলে গেল, তাহলে এখানে একটা, এখানে কি পড়ে থাকছে, তাহলে এখানে একটা চলে গেছে, আর এখান থেকে পুরো এখান থেকে একটা চলে গেছে, এখান থেকে দুটো ছিল একটা চলে গেছে, তাহলে এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সঙ্গে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এইদিকে কি পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে, একটা এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, আর একটা কি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এই দিকেরটা আমরা কি করতে পারি দেখো, এইদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি লেখা যায়, যে এরকম যদি থাকে এ মাইনাস বি আর এ প্লাস বি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা তো তাই লেখা যাবে, এ মানে কত এখানে এক্স স্কোয়ার, বি মানে কত ওয়াই স্কোয়ার, আর সঙ্গে কি থাকছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো এইদিকে কোনটা সেম হয়ে গেল, এবার এইটা আর এটা সেম, এখানে কটা আছে দুটো, তাহলে একটা কাটবে একটা পড়ে থাকবে, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর পড়ে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু, এদিকে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো চলে গেছে, কি পড়ে থাকছে তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4, এইটা দেখো। এবার এইটা এটা এটা মনে করো এ, এটা মনে করো বি, মানে আমি এরকম বলছি, একটা স্লাইড নিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি এ মনে করো এটাকে বি মনে করো, এটা এ এটা বি, তাহলে এটা কি হবে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এর জায়গায় কত বসাবো আমার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর বি এর জায়গায় কত বসাবো ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা কত আসবে 2 দুগুণে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে ওইটার জায়গায় আমরা কি লিখতে পারি, এটার বদলে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আর এদিকে কত হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ওয়াই দিকে সেম এসছে, তাহলে অনুপাত 1:1 কেটে যাবে 1:1। তারপর একটা দেখো, এবার 4 এর একটা দেখো, 4 একটা কি বলছে, এ ইস টু বি হচ্ছে 6:7 দেওয়া আছে, আর বি ইস টু সি হচ্ছে 8:7 দেওয়া আছে। তাহলে এ আর সি এর মান কত? মানে তোমার দেওয়া আছে এ ইস টু বি 6:7, আর বি ইস টু 7 কত দেওয়া আছে 8:7। এটা দেখো এর মধ্যে কোনটা কম কোনটা সেম আছে, কমন আছে কোনটা দেখো, এর মধ্যে কমন কোনটা বলো তো বি। তাহলে আমার বি এর মানটা সমান করব, এই বিটা কমন, এখানেও বি আছে আবার এখানেও সেই বি আছে। তাহলে এই বি এর মান এখানে কত 6, ওই একই বি এর মান এখানে 8 তো হতে পারে না। তাহলে একে আমরা বিটাকে সেম করার জন্য একে আমরা 8 দিয়ে গুণ করলাম, দেখো 7 কত হবে 56, আর 6 কত 48, আর একে আমরা কত দিয়ে গুণ করব 7 দিয়ে গুণ করব, কারণ কি 57 আর কত 7 49। তাহলে এখানে গুণ করার পরে এ ইস টু বি কত লেখা যাবে 48:56, আর এখানে গুণ করার পরে কত লিখবো বি ইস টু সি 57 আর 7 কোনটা দিয়ে গুণ করেছি 7 দিয়ে, দুটোকেই গুণ করতে হবে। তাহলে যদি আমরা লিখি এ ইস টু বি ইস টু সি এর অনুপাত বলি, এর মান কত পেয়েছি 48, বি এর মান কত পেয়েছি 56, সি এর মান কত পেয়েছি 49। কিন্তু আমার চেয়েছে কার মান এ ইস টু সি, তাহলে এ ইস টু সি কত, এর মান কত 48, আর সি এর মান কত 49। তাহলে এইটাই হচ্ছে উত্তর। অন্য একভাবেও করা যাবে, সেটা কিভাবে করা যাবে দেখো, সেটাও দেখিয়ে দিচ্ছি। কত ছিল এ ইস টু বি ছিল, যার মান ছিল এ ইস টু বি মান হচ্ছে 6:7, তাহলে 6:7, আর ছিল হচ্ছে বি ইস টু সি, বি ইস টু সি কত ছিল 8:7। এরকম থাকলে ডাইরেক্ট এ ইস টু বি ইস টু সি বের করা যাবে, এ ইস টু বি ইস টু সি মান কত হবে, এইটা গুণ হবে 6:48, তারপর দ নিয়মের গুণ এইভাবে গুণ হবে, কত হবে 6:42, আর 7 কত হবে 49, তাই তো। এইভাবে বের করতে পারবা না, বি তো এখানতে দেখি আমি ঠিক লিখেছি নাকি, 8:7 আর 7। দুই কোশ্চেনটা দেখো কি বলছে, এ ইস টু বি কত দেওয়া আছে 2:3, আর বি ইস টু সি দেওয়া আছে 4:5, আর সি ইস টু ডি দেওয়া আছে 6:7। তাহলে আমার এ ইস টু ডি এর মান বের চেয়েছে। তাহলে আমরা দেখো কি করছি, এ ইস টু বি দেওয়া আছে 2:3, বি ইস টু সি দেওয়া আছে কত 4:5, আর সি ইস টু ডি কত দেওয়া আছে 6:7। একভাবে অন্যভাবে বের করা যাবে সেটা দেখো, একবার ডাইরেক্ট বের করে দিচ্ছি কি করা যাবে। আমরা বের করছি চারটেই, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, ওইভাবে বের করতে পারবা। তুমি প্রথমে এখানে বি সমান করতে হবে, তারপর আবার এখানে সি সমান করতে হবে, এর জন্য বড় হবে, এই জন্য আমরা অন্য একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে কি করতে হবে দেখো, কালি চেঞ্জ করে নিচ্ছে এটা, যখন এর মান বের করবা, তাহলে এক কাজ করি এটা মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যেই কালি দিয়ে লিখছি সেটা হচ্ছে এর মান, এ ইস টু বি ইস টু বি ইস টু সি ইস টু ডি। তাহলে এর মান কি করে পাবো দেখো, যখন যে কালিটা নিয়েছি দেখো
লাল কালি কিভাবে এর মান কিভাবে পাবো, এইভাবে গুণ করতে হবে, এইভাবে গুণ করো। তাহলে কত, 4 দোকানে 8 আর 6 আটে কত 48, তাহলে এটা কত হবে 48 ইস্টু। এবার কার মান, বি এর মান। বি এর মান কি করে পাবো, এইভাবে গুণ করতে হবে, এইভাবে। তাহলে দেখো 3 চারা কত 12, 3 চারা কত 12 আর 6 বারং কত হয় 72, তাহলে এটা কত আসছে 72 ইস্টু। কার মান পাবো এবার, সি এর মান। সি এর মান কিভাবে পাবো, এইভাবে সি এর মান গুণ করো। তাহলে দেখো 3 5 15 আর 15 আর 6 গুণ করলে কত 90, 6 15 কত 90, সি এর মান এইভাবে বের করেছে। তারপরে কার মান, এবার ডি এর মান। এবার কার মান, ডি এর মান। ডি এর মান কি, কোন গালি নিয়েছি, এটা। ডি এর মান কিভাবে বের করবো, এই বরাবর সবগুলো গুণ করতে হবে। কত আসছে দেখো, 3 5 15 আর 7 15 কত হয় 105, 7 15 কত হয় 105। আমার চেয়েছে কার মান, কার কার মান চেয়েছে দেখো, আমার চেয়েছে হচ্ছে এ আর ডি, তাহলে আমরা এখান থেকে লিখে নেবো এ ইস টু ডি সমান সমান এর মান কত 48 আর ডি এর মান কত 105। যদি এটাকে আমরা ছোট করি, তাহলে আমরা যদি এটাকে কত দিয়ে কাটছি দেখো, ছোট করলে এটাকে আমরা যদি 3 দিয়ে কাটি, 3 ষোলং কত হয় 48 আর 3 দিয়ে এটা কাটলে 3 3 9, 3 5 15 35, তাহলে 16:35 কত এসছে আমাদের, 16:35। বোঝা, এইটাই আবার অন্য একটা পদ্ধতিতেও আছে, সেটা দেখো কিভাবে করছি। অন্য পদ্ধতিটা, অন্য পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি, অন্য একটা পদ্ধতিতে দেখো, এটাই আমরা অন্য একটা পদ্ধতিতে করবো। স্লাইড নিয়ে নিচ্ছি। কি ছিল দেখো, এ ইস টু বি ছিল হচ্ছে 2:3, মানে এ ইস টু বি ছিল, কোথায় গেল, কোথাও না কোথাও চাপ লেগেছে। এবার ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। দেখো এ ইস টু বি কত দেওয়া আছে, 2:3, এ ইস টু বি দেওয়া আছে 2:3, 2:3, কেমন লিখছি, 2:3। আর বি ইস টু সি কত দেওয়া আছে 4:5, বি ইস টু সি দেওয়া আছে 4:5। আর সি ইস টু ডি কত দেওয়া আছে দেখো, সি ইস টু ডি আছে সি ইস টু ডি, ওইটা একটা ইজি পদ্ধতি, এইভাবে তুমি করতে পারবা, কিন্তু আমি অন্য একটা পদ্ধতিও দেখাচ্ছি, অল্টারনেটিভ পদ্ধতি। কত দেওয়া আছে এর মান 6:7, তাহলে 6:7। তো প্রথম কথা এ ইস টু বি এটা এসছে, এখানে বি সমান, তাহলে বি এর মান এখানে কত 3, এখানে কত 4, তাহলে একে সমান করার জন্য এখানে 4 দিয়ে গুণ করলাম, আর একে কত দিয়ে গুণ করছি 3 দিয়ে, তাহলে এ ইস টু বি কত আসবে এখান থেকে, 4 দোকানে 8, 3 4 12। এটা কত আসবে বি ইস টু সি, 3 4 12, 3 5 15। বোঝা যাচ্ছে কি বললাম। এবার এখানে দেখো সি ইস টু ডি এখানে থাকবে, এর মান কত আছে 6:7, সি এর মান এখানে কত 15 আর এখানে কত 12, তাহলে এখানে কি করতে হবে, তাহলে এটাকে আমার চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করব, একে আমরা কত দিয়ে গুণ করছি, সি এর মান সমান করার জন্য একে আমরা গুণ করছি হচ্ছে কত দিয়ে গুণ করবো, এটাকে আমরা গুণ করছি হচ্ছে 2 দিয়ে, আর এটাকে গুণ করছি আমরা 5 দিয়ে। তাহলে দেখো এটা যদি গুণ করি, তাহলে আমরা 20:c কত পাচ্ছি 24:30, আর এটা c/d কত আসবে 30:35, 30:35, তাই তো 30 ইস্টু কত আসছে 35, তাহলে 30:35 আসলে আমার একে যখন দেখো আবার একটা জিনিস এখানে দেখো 12 দোকানে 24 হয়ে যাবে বি, তাহলে এখানে আবার 2 দিয়ে গুণ করতে হবে, এই জন্য এইটা হচ্ছে ভালো পদ্ধতি নয়। তাহলে এখান থেকে আবার a/b যদি করি আমরা, তাহলে কত 8 দোকানে 16 আর 12 দোকানে 24, 8 দোকানে 16 আর কত 12 দোকানে 24। দেখো বি আবার এখান থেকে তাহলে যদি তুমি করো, তাহলে এর মান আমরা কত পেয়েছি 16, এর মান কত পেয়েছি 16, আর ডি এর মান কত পেয়েছি 35, তাহলে এই দুটো আমরা তো মিলে গেছে এখান থেকে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, a/d 16:35, এর থেকে ওটাই সবচেয়ে ভালো পদ্ধতি। তোমাকে আবার সমান করতে হবে, এখানে দেখো বি এর মান কত 24, এখানে বি এর মান কত 24, এখানেও বি এর মানে 24 আছে, ঠিক আছে। এখানে সি এর মান কত 30, এখানে সি এর মান কত 30, ঠিক আছে, আর করা লাগবে না, হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি বলেন। তাহলে পরেরটা দেখো, এটা দেওয়া আছে, তাহলে a/b/c এর মান চেয়েছে,
দেখো দুটো থাকলে ওইভাবে করলে কোনো ব্যাপার নেই, কিন্তু তিনটে থাকলে ওই আমি যে পদ্ধতি বললাম সেটাই ইজি পদ্ধতি। তিনটে বা চারটে কত দেওয়া আছে 2:3। তাহলে এখানে বি এর মান কত দেওয়া আছে 4, এখানে বি এর মান কত 2, তাহলে একে আমরা কত দিয়ে গুণ করবো 2 দিয়ে। তাহলে এখানে কত আসছে a:b 3:4 আসছে, আর এখানে b:c কত আসছে 2 দোকানে 4 3 দোকানে 6, তাহলে আমার টোটাল a:b:c কত আসছে, এর মান কত 3, বি এর মান কত 4, সি এর মান কত 6, তাহলে এটাই উত্তর। পরে কোশ্চেন আসো কি বলছে, পরেরটা কি বলছে এক্স ইস টু ওয়াই এর মান 2:3 দেওয়া আছে, ওয়াই ইস টু জেড কত দেওয়া আছে 4:7, বলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। দেখো এক্স ইস টু ওয়াই সমান সমান কত দেওয়া আছে 2:3, আর ওয়াই ইস টু জেড এর মান কত দেওয়া আছে 4:7। ওয়াই সেম আছে, ওয়াই সেম থাকতে গেলে আমাকে কি করতে হবে, ওয়াইটাকে সেম করবো। ওয়াই এর মান এখানে 3, ওয়াই এর মান এখানে কত 4, তাহলে একে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 12 করার জন্য একে 3 দিয়ে গুণ করছি। তাহলে আমার প্রথমে এক্স ইস টু ওয়াই কত আসছে 4 দোকানে 8 আর 3 4 12, এখান থেকে ওয়াই ইস টু জেড কত আসবে 3 4 12 আর 3 7 21, তাহলে আমার টোটাল এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত আসবে, এক্স এর মান কত পেয়েছি 8, ইস টু ওয়াই এর মান কত পেয়েছি 12, ইস টু জেড এর মান কত পেয়েছি 21। তাহলে এইটাই আমার অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম, দেখি তো আর কোনো অঙ্ক আছে কিনা, মনে হয় নেই আর। তাহলে 4-এর আমরা 4 পর্যন্ত করেছি এই পর্যন্ত। তাহলে 5-এর থেকে নেক্সট ক্লাসে আমরা 5 থেকে স্টার্ট করবো এখান থেকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।